ও পুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। ও পুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো। এই নারী তোমাদের কাছে আবদ্ধ, বাপের বাড়ি থেকে ফিরে এসে তোমাদের কাছে চলে আসছে, মানে তোমাদের কাছে আবদ্ধ হয়ে আছে। বাস্তবিকই তো আমাদের কাছে একজন নারী আবদ্ধ। আল্লাহর নবী বলেন দায়িত্বের ব্যাপারে আল্লাহ আল্লাহ। অপুরুষ নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। অপুরুষ নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। নবী বিদায় হজের ভাষণও বলেছিলেন, জীবনের শেষ ক্লান্তি লগ্নে, মৃত্যু যখন একদম শরণাপন্ন, একদম শেষ মুহূর্তে, তখন আওয়াজ যখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, আওয়াজ তার ছোট হয়ে গেছে, তখনও পুরুষদেরকে লক্ষ্য করে বলে গিয়েছিলেন আল্লাহ আল্লাহ ফিন্নিসায়ে। অপুরুষ মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অপুরুষ জাতি মহিলার ব্যাপারে আল্লাহকে ভয় করো। পুরুষ জাতি, আমি যে তোমাদের উপরে এই মহিলাদের ব্যাপারে দায়িত্ব দেয়া গেলাম, মনে রেখো তোমার কাছ থেকে একজন স্ত্রী যে হকগুলো পায়, যে দায়িত্বগুলো পায়, যে অধিকারগুলো পায়, এই অধিকারের ব্যাপারে তুমি যদি কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করো, মনে রেখো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া তোমাকে কড়াই ঘন্টার প্রত্যেকটা হকের জিম্মত, প্রত্যেকটা হকের জবাবদিহিতা তোমাকে করা লাগবে। इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही। मोहतरम हाजरीन, দীর্ঘদিন ধরে একটি বিষয়ের আলোচনা করার জন্য বলছিলাম এবং এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য অনেকের আগ্রহ দেখলাম। সেই বিষয়টি হলো স্ত্রীর অধিকার বা স্ত্রীর হক। স্ত্রীর অধিকার বা স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কি কি অধিকার পায়, স্বামী হিসাবে স্ত্রীর ব্যাপারে তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, কোরআন সুন্নাহর আলোকে তার দায়িত্ব আর কর্তব্য কি, এ বিষয়ে আমাদের দেশে খুবই দীর্ঘ সময় নিয়ে আলোচনা হয় না বললেই চলে। তো এই জন্যে ইনশাআল্লাহ আজ থেকে ধারাবাহিকভাবে স্ত্রীর হক নিয়ে আলোচনা করব। সরাসরি হকের ভিতরে যাওয়ার আগে প্রাসঙ্গিক দুই একটা পয়েন্টে আলোচনা করে এরপরে স্ত্রীর কি কি হক এর মধ্যে যাব ইনশাআল্লাহ। প্রথম নম্বরে যে আলোচনা করব সেটা হলো নারী জাতির উৎস কোথা থেকে হয়েছে। দ্বিতীয় নম্বরে গিয়ে আলোচনা করব নারী জাতির সৃষ্টির রহস্য ও উপকারিতা কি। সহজে এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি নারী জাতির সৃষ্টির উদ্দেশ্য কি। এরপরে 3 নম্বরে গিয়া হক কি কি আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শুরু করব। তো প্রথম নম্বর, যে নারী জাতির সৃষ্টির উৎস কোথা থেকে। নারী জাতির সৃষ্টির উৎস হলো পুরুষ থেকে। পুরুষ জাত থেকে নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে। প্রথমে আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন উপাদান, তার মধ্যে থেকে বিশেষ করে মাটির মাধ্যমে মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে আদম আলাইহিস সালামের বাম সাইডের বাম পাজর থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম নারী জাতিকে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহ সুবহানাহু তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম আরেকটি নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম,
তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম, তোমাদের থেকে, অর্থাৎ অপুরুষ জাতি তোমাদের থেকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আজওয়াজা, তোমাদের স্ত্রীগণকে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন পুরুষ জাত হতে নারী জাতিকে পুরুষদের জন্য সৃষ্টি করা হয়েছে। এ হলো প্রথম দলিল যে নারী জাতিকে পুরুষ জাত হতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আজওয়াজা, স্ত্রীদেরকে। দ্বিতীয় নম্বর দলিল সূরাতুল আ'রাফের 189 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি তো আল্লাহ, খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে, হযরত আদম আলাইহিস সালাম থেকে। এরপরে বলেন ওয়াজআলা মিনহা, তার জন্য সৃষ্টি করা হয়েছে আজওয়াজাহা, তার স্ত্রীকে, তার থেকে তার স্ত্রীকে তার জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানেও আমরা পাইলাম যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথমে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম থেকেই তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। এবং প্রথম আয়াতে আমরা যেটা পাইলাম সূরা রোমের 21 নম্বর আয়াতে, যে তোমাদের জন্য অর্থাৎ পুরুষদেরকে বলতেছে তোমাদের জন্য, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকেই তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা সংক্ষেপে যেটা পাইলাম, নারী জাতকে পুরুষ জাত হতে সৃষ্টি করা হয়েছে, নারী জাতকে পুরুষ জাত হতেই সৃষ্টি করা হয়েছে। এবার আসুন 2 নম্বর, এই নারী জাতিকে কেন সৃষ্টি করা হলো? এই পুরুষ জাত হতে সৃষ্টি করলেন, এই সৃষ্টিটা কেন আল্লাহ সুবহানাহু তাআলা করলেন? আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন অপুরুষ জাতি, লিতাসকুনু ইলাইহা, তোমাদের নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে কেন সৃষ্টি করা হয়েছে জানোনি? যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে পৌঁছে তোমরা মানসিক শান্তি পাও। স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষ জাতের জন্যে। কেন? লিতাসকুনু ইলাইহা, পুরুষ যেন নারী জাতির কাছে গিয়া মানসিক সুখ শান্তি ফিরে পায়। মানসিক সুখ শান্তি যেন পুরুষ নারীদের কাছ থেকে পায়। 2 নম্বর সূরাতুল আ'রাফের 189 নম্বর আয়াত। এখানেও আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা একই কথা বললেন যে আজওয়াজাহা, তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে লিয়াসকুনা ইলাইহা, যেন তিনি তার স্ত্রীর কাছ থেকে মানসিক সুখ শান্তি পায়। তাহলে এই 2 আয়াত থেকে প্রমাণিত হয় নারীদেরকে সৃষ্টি করা হয়েছে যেন পুরুষ নারীর কাছে গিয়ে তারা মানসিক সুখ শান্তি খুঁজে পায়, সুখ শান্তি ফিরে পায়। আর এটাই বাস্তবতা। একজন পুরুষ বাহিরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, অনেক কষ্ট করে, সারাদিন সে অফিস করে অথবা ব্যবসা বাণিজ্য করে, অথবা যারা গাড়ি চালায়, ড্রাইভিং করে, যারা ক্ষেত খামারে কাজ করে, তারা ক্ষেত খামারে দিনের বেলায় এই রৌদ্রের প্রখরতায় পরিশ্রম করার পরে, যার যার কর্ম থেকে পরিশ্রম করার পরে বিকাল বেলায় যখন পুরুষেরা তাদের ঘরে যায়, ঘরে যাওয়ার পরে স্ত্রীর কাছ থেকে যদি সুন্দর একটা হাসি পায়, সুন্দর ব্যবহার পায়, তার একটু খেদমত পায়, সারা দিনের কষ্ট সাথে সাথে সে ভুলে যায়। ভুলে যায় কিনা? ভুলে যায়।
তার এই সামান্য একটু ব্যবহার, সুন্দর ব্যবহারে, হাসি মুখে দু চারটা কথা বলার কারণে, অথবা রানের মধ্যে অথবা বুকে মাথার একটু ঝুঁকিয়ে যখন একটু শান্তি নেয়, দেখবেন সারা জীবনে কষ্ট, এই মানসিক শান্তির দ্বারা সারা দিনে যে সে পরিশ্রম করছে, এই পরিশ্রমের কষ্ট সব দূর হয়ে যায়। তাই না? চরম বাস্তবতা কিন্তু এটাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিতাসকুনু ইলাইহা, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। কেন? যেন তোমরা তাদের কাছে পৌঁছে মানসিক শান্তি খুঁজে পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন, অপুরুষ জাতি তোমরা হলো নারীর জাতির জন্য পোশাক স্বরূপ, আবার নারী হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, পুরুষ জাতির জন্য নারী জাত হলো পোশাক স্বরূপ, আর নারী জাতির জন্য পুরুষ হলো পোশাক স্বরূপ। অর্থাৎ পোশাক যেরকম সারাক্ষণ লেগে থাকে না, চাই সে নারী হোক আর চাই সে পুরুষ হোক, তার সাথে পোশাক সর্বদাই আছে নাকি নাই? এবার এই পোশাক পরিধানের মাধ্যমে শারীরিক শান্তি খুঁজে পান নাকি মানসিক শান্তি খুঁজে পান? মানসিক। আপনি যখন সুন্দর পোশাক পরিধান করেন, দামি পোশাক পরিধান করলেন, দামি পোশাক পরিধান করে আপনার বডির সাথে ফিট করে যখন পোশাক পরিধান করেন, মনে মনে তখন আনন্দ লাগে কিনা? হ্যাঁ, মানসিক তখন একটা শান্তি আসে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পুরুষ জাতি, তোমাদের নারী হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ এখানে উল্লেখ করে দিলেন, পোশাক পরে একজন মানুষ যেরকম মানসিক শান্তি পায়, মনে সে আনন্দ খুঁজে পায়, একজন পুরুষ তার নারীর কাছে গিয়ে সে মানসিক শান্তি খুঁজে পাবে, এখানে গিয়ে সে আনন্দ খুঁজে পাবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কুরআনুল আযীমের ভিতরে উল্লেখ করা হয়েছে, হুন্না লিহাফুল লাকুম ওয়া আনতুম লিহাফুল লাহুন্না। অর্থাৎ বুঝাইলেন, পুরুষ জাত হলো নারী জাতির জন্য লেপ স্বরূপ, আবার নারী জাত হলো পুরুষ জাতির জন্য লেপ স্বরূপ। নারী হলো পুরুষের জন্য লেপ স্বরূপ, আর পুরুষ হলো নারী জাতির জন্য লেপ স্বরূপ। এবার বলুন তো দেখি, এই যে সামনে আসতেছে শীতকাল, শীতের সময় লেপের মাধ্যমে মানুষ শান্তি খুঁজে পায় নাকি পায় না? হ্যাঁ, লেপের মাধ্যমে কি পায়? সুখ শান্তি খুঁজে পায় না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাইলেন, পুরুষ জাতির জন্য নারী জাতি হলো মানসিক সুখ শান্তির কারণ, আবার এই নারী জাতি হলো পুরুষ জাতির জন্য সুখ শান্তির কারণ, মানসিক সুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাইলেন যে পুরুষ জাতির জন্য নারী জাতি হলো সুখ শান্তির কারণ, এটা মানসিক সুখ। একজন পুরুষ সে দুনিয়ার কোটি কোটি টাকা অর্জন করলো, কিন্তু ঘরে গিয়া যদি মানসিক সুখ শান্তি খুঁজে না পায়, বলুন তো দেখি তার এই কোটি টাকার কোনো দাম আছে? দাম নাই। আরেকজন মানুষ সারাদিন পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে সারাদিনে 200, 500, 700 টাকা কামাই করার পরে ঘরে ভিতরে যাওয়ার পরে তার স্ত্রীর কাছ থেকে যদি সুন্দর একটা ব্যবহার পায়, মানসিক সুখ শান্তি পায়, এই ব্যক্তির মতো সুখী পৃথিবীতে আরো কেউ হতে পারে? বড় শান্তি হলো মানসিক শান্তি। আর এই শান্তিটা তখনই খুঁজে পাওয়া যায় যখন স্ত্রীর কাছ থেকে এমন ধরনের আচরণ পাওয়া যায়। তাহলে সৃষ্টি, নারী জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো পুরুষ জাতির জন্য মানসিক সুখ শান্তির কারণ। এবার সংক্ষেপে আমরা আসি, বৈবাহিক জীবনের মূল টার্গেট হলো নারী এবং পুরুষ জাতির মানসিক সুখ শান্তি। মানসিক সুখ শান্তি, বিবাহের উদ্দেশ্যটাই হলো মানসিক সুখ শান্তি। আপনি পৃথিবীর সব সুখ পাইলেন কিন্তু মানসিক সুখ পাইলেন না, আপনার জীবন বরবাদ। বিবাহের ক্ষেত্রে টার্গেটটা হলো মানসিক সুখ শান্তি। এবার যেই সংসারে, যেই পরিবারে এই মানসিক সুখ শান্তিটা বিদ্যমান আছে, বিরাজমান আছে, ওই
সংসারে সৃষ্টির উদ্দেশ্য সফল। আর যে সংসারে মানসিক সুখ শান্তি নাই, ওই সংসারে বিবাহের যে উদ্দেশ্য, নারী জাতির যে সৃষ্টির উদ্দেশ্য, বৈবাহিক জীবনের আবদ্ধের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা হাসিল করতে পারে নাই। তাহলে আমরা প্রথমে বুঝলাম নারী জাতি পুরুষ জাত হতে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার, নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পুরুষদের জন্য মানসিক সুখ শান্তি। এবার আসুন, যে সমস্ত পরিবারে মানসিক সুখ শান্তি নাই, এই বৈবাহিক জীবনের যে আল্লাহ সুবহানাহু তাআলা যে উদ্দেশ্য করে দিয়েছিলেন, এই উদ্দেশ্য যে সমস্ত পরিবার নাই, ওই সমস্ত পরিবারে যদি আপনার আমি ফিরাই আনতে চাই, ওই একজন নারী জাতির সৃষ্টির উদ্দেশ্যে আমরা যদি সফল হতে চাই, বৈবাহিক জীবনে যদি আপনার আমি সফলতা অর্জন করতে চাই, তাহলে 3টা পয়েন্টে আমাদেরকে কাজ করতে হবে। কয়টা পয়েন্টে? 3টা পয়েন্টে যদি আপনার আমি কাজ করতে পারি, তাহলে যাদের সংসারে এই মানসিক সুখ শান্তিটা নাই, সৃষ্টির উদ্দেশ্যটা সফল হতে পারে নাই, তাদের পক্ষে সম্ভব তাদের সংসারে মানসিক সুখ শান্তি ফিরে আনা এবং সৃষ্টির উদ্দেশ্য সফল হওয়া। 3টার মধ্যে একটা আল্লাহ সুবহানাহু তাআলা স্বভাবগতভাবেই দিয়ে দিয়েছেন, আল্লাহর এক নিজাম। 3টার মধ্যে একটা পয়েন্ট যেটা, এটা নারী এবং পুরুষ উভয়ের মধ্যেই স্বভাবগতভাবেই দিয়ে দিয়েছেন। ওইটা আপনার আমাকে কষ্ট করে হাসিল করতে হবে না। সে অভ্যাসটা কি? আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুর রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ তাআলা বলেন, ও পুরুষ জাতি, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের কাছ থেকে সৃষ্টি করার পরে তোমাদের মানসিক সুখ শান্তির জন্য সৃষ্টি করলাম। এরপরে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমাদের মধ্যে আমি আল্লাহ একটি ভালোবাসার সম্পর্ক করে দিলাম। ওয়া রাহমা, এবং সহানুভূতি দয়া অনুগ্রহের আরেকটি সম্পর্ক তৈরি করে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তাশীল ব্যক্তি আছে, যারা আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য নিয়ে যারা চিন্তা ফিকির করে, যারা গবেষণা করে, তাদের জন্য এই আয়াতের মধ্যে, এই সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন বিদ্যমান রয়েছে। এবার আমরা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই 2টা শব্দের ব্যাখ্যা করব, তাহলে বুঝে আসবে। আল্লাহ তাআলা 2টা শব্দ উল্লেখ করলেন, মাওয়াদ্দা আর একটা হলো ওয়া রাহমা। মাওয়াদ্দা শব্দের অর্থ হলো ভালোবাসা, মুহাব্বত। এটা আল্লাহ সুবহানাহু তাআলা যৌবন কালের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন স্বভাবগতভাবেই। মাওয়াদ্দা শব্দের অর্থ হলো ভালোবাসা, আবার এই ভালোবাসাটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা জুড়াইয়া দিয়েছেন যৌবন কালের সাথে। যৌবন কালে মানুষ যখন প্রাথমিক অবস্থায় যখন বিবাহ করে, একজনের চাহিদা, একজনের বাসনা পূরণ করার জন্য অটোমেটিক স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। স্বভাবগতভাবে দেয় নাই, এটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আবার অটোমেটিক দেখবেন একজনের জন্য আরেকজন পাগল। পৃথিবীর কোনো বাধাই তখন আর মানতে পারে না, কাজে হয়, কোনো বাধাই কাজে আসে না। এটা স্বভাবগতভাবে একজনের জন্য আরেকজন পাগল। সন্তানের জন্য বাবা মা যেমন, বাবা মার জন্য সন্তানের যেরকম ভালোবাসা স্বভাবগতভাবে, দেখবেন একজন বাবা মার ঔরসে, বাবার ঔরসে এবং মার গর্ভে যখন একজন সন্তান আসে, সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তানের প্রতি বাবার অন্তরে স্নেহ, দয়া, মমতা, ভালোবাসা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মায়ের অন্তরেও সন্তানের প্রতি দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা স্বভাবগতভাবেই দিয়ে দিয়েছেন। যার কারণে পৃথিবীর ইতিহাসে আমরা এমন নজির খুঁজে পাই, একজন বাবা, একজন মা তার সন্তানের সুখ শান্তির জন্য বাবা মা তাদের সারা জীবনের সুখ শান্তিটা পর্যন্ত বিসর্জন করে দেয়, তাই না? বহু বাবা মা আছে তার সন্তানের জন্য পর্যন্ত তাদের জীবনটাও দেয়া দেয়। আচ্ছা না, এরকম বহু নজির আছে। এটা কেন? এটা স্বভাবগতভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
এটার আপনি আর আমি কষ্ট করে কামাই করতে হয় না, এটা স্বভাবগতভাবে অভ্যাস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এমনই ভাবে আবার সন্তান যখন বড় হয়, বাবা মা যখন বৃদ্ধ হয়, তখন এই সন্তানের অন্তরে বাবা মার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অটোমেটিক তার অন্তরে ঢুকে যায়। এই জন্য তো আমরা দেখি বাবা মা যখন বৃদ্ধ হয়, সন্তান যখন বড় হয়, সন্তানও তখন সবচেয়ে বাবা মার বড় হাতিয়ার হয়ে দাঁড়ায় সুখ শান্তির জন্য। এমনটাই তো আমরা দেখতে পাই, কোনো সন্তানের সামনে যখন বাবা মাকে কোনো ব্যক্তি অসম্মান করে, হেয়পন্ন করে কথা বলে, সন্তান তার জীবন দেওয়া হলো বাবা মার ইজ্জত রক্ষা করার চেষ্টা করে, করে না? করে। এটা স্বভাবগত। সন্তানের প্রতি বাবা মার অন্তরে স্বভাবগতভাবে যেরকম দয়া, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আবার বাবা মার অন্তরেও যেরকম ভাবে দিয়ে দিয়েছেন, সন্তানের অন্তরও যেরকম ভাবে আল্লাহ তাআলা এই স্বভাবগত অভ্যাসটা দিয়ে দিয়েছেন, ঠিক তদ্রূপ ভাবে স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে, স্বামীর প্রতি স্ত্রীর অন্তরে স্বভাবগত যৌবনকালের ভালোবাসা অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া রহমা। রহমা অর্থ সহানুভূতি, দয়া। এটা হলো বৃদ্ধকালের সাথে সম্পৃক্ত। দেখেন আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য কত সুন্দর। একজন মানুষ যখন বয়োবৃদ্ধ হয়, স্বামী স্ত্রী যখন বয়োবৃদ্ধ হয়, যৌবনের চাহিদা যখন তাদের ফুরিয়ে যায়, যৌবনের চাহিদা তখন আর এটা থাকে না। কিন্তু এরপরে দেখবেন বৃদ্ধ হওয়ার পরও একজন স্বামী তার স্ত্রী ছাড়া থাকতে পারে না, একজন স্ত্রী তার স্বামী ছাড়া থাকতে পারে না। তখন তো কোনো জৈবিক চাহিদাও থাকে না, জৈবিক কোনো চাহিদাও নাই, কিন্তু একজন ছাড়া আরেকজন থাকতে পারে না। দেখবেন বাস্তবতা এটাই। বিশেষ করে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দাদা দাদু যারা আছে, নানা নানু যারা আছে, দেখবেন যদি দাদি বাপের বাড়িতে যায় বেড়াইতে, 2 দিন 3 দিন যাওয়ার পরে দাদা জিজ্ঞেস করে নাতির, নাতি তোর দাদি কবে আইব রে? এমনটাই তো হয়, তাই না? কবে আসবে দাদা? 2 দিন পরে। ভিতরে কিন্তু চটপট, কবে কখন আসবে? আবার ওই দিক দিয়েও দেখবেন ওই দাদির অন্তর ও স্বামীর প্রতি, আরে আমি চলে যাই, না জানে ওনার অবস্থা কি, না জানে কি করতেছে, অটোমেটিক তাদের অন্তরে একটা দয়া ভালোবাসা থাকে। আবার 2 দিন যখন পার হয়ে যায়, দেখবেন অটোমেটিক নাতিরা বলে, এই নাতি যা তোর দাদির বাড়ির যা, গে তো দাদিরা নিয়া। এমনটা হয় না? এরকম আরো বহু দিক আছে, আছে না? আছে। এটা কিন্তু যৌবনকালের সাথে সম্পৃক্ত না। বৃদ্ধ হয়ে গেছে, উভয়জনের জৈবিক চাহিদা শেষ হয়ে গিয়েছে, কিন্তু একজনকে আরেকজন ছাড়া থাকতে পারে না। একজনের প্রতি আরেকজনের দয়া, মায়া অটোমেটিক স্বভাবগত ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, এটা আপনি গবেষণা করে দেখবেন। গবেষণা করলে এই বিষয়টা বুঝে আসবে আল্লাহ তাআলা কি নিয়ামত। স্বভাবগতভাবে এই অবস্থাগুলো, এই সম্পর্কগুলো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তাহলে যেটা বলতেছিলাম, সৃষ্টির উদ্দেশ্য, একজন মানুষের বৈবাহিক জীবনের যে উদ্দেশ্যটা মানসিক সুখ শান্তি, সংসারের বড় সুখ হলো মানসিক সুখ শান্তি। এই মানসিক সুখ শান্তি ফিরাইয়া আনতে হয় 3টা পয়েন্টে, 3টি কাজের মাধ্যমে। একটি হলো স্বভাবগত অভ্যাস, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা অটোমেটিকই দিয়ে দিয়েছেন। 2 নাম্বার, তাকওয়া অর্জনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলুন, কিসের মাধ্যমে? তাকওয়া অর্জনের মাধ্যমে। একজনের অন্তরে যখন তাকওয়া আসবে, ক্ষুধাভীতি, ভয় যখন আসবে, তখন কিন্তু অটোমেটিক স্বামী সবসময় চিন্তা করবে আমার কাছ থেকে স্ত্রী কি কি হক পায়। যদি আমার দায়িত্বের ক্ষেত্রে আমি গাফলতি করি, তাহলে তো আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতা করা লাগবে। স্বামীর অন্তর যখন, মেজাজ যখন এটা চলে আসবে, আমার স্ত্রী আমার কাছ থেকে কি কি হক পায়, আমাকে পূর্ণাঙ্গভাবে হকগুলো আদায় করতে হবে। যদি হকগুলো আদায় না করে মালিকের দরবারে আমাকে জবাবদিহিতা করা লাগবে, এই মেজাজ যখন তার অন্তরে তৈরি হবে, তখন একজন স্বামী তার স্ত্রীর হক আদায় না করে সে পারবে না। যখন স্বামীর পক্ষ থেকে স্ত্রীর হক আদায় করবে, তখনই তো সংসার অটোমেটিক সুখ চলে আসবে। আবার স্ত্রী যখন মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাকওয়াওয়ালা হবে,
তখন স্ত্রীর অন্তর সবসময় একটা মাথায় একটা কাজ করবে যে আমার স্বামী আর আমার কাছ থেকে কি কি হক পায়, কি কি দায়িত্ব পায়। আমার স্বামীর সাথে যদি আমি দূর আচরণ করি, আমার স্বামীর সাথে যদি আমি অসৎ আচরণ করি, তার সাথে দুর্ব্যবহার করি, তাহলে তো মালিকের দরবারে আমাকে জবাবদিহিতা করা লাগবে। আমি তো মালিকের দরবারে জবাবদিহিতা করতে পারবো না, এই সামর্থ্য তো আমার নাই। স্বামীর হক যদি আমি আদায় না করি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ভয় যখন অটোমেটিক তার অন্তরে চলে আসবে, তখন একজন স্ত্রী স্বামীর সব হক আদায় করবে। উভয় যখন স্বামীর অন্তর যখন তাকওয়া অর্জনের মাধ্যমে তার স্ত্রীর হক আদায় করবে, স্ত্রীর অন্তরে তাকওয়া অর্জনের মাধ্যমে স্বামীর হক যখন আদায় করবে, একে অপরের হক যখন আদায় করবে, তখনই সংসারে সুখ আর শান্তি ফিরে আসবে। তাকওয়া অর্জন ছাড়া সুখ শান্তি ফিরে আনা অসম্ভব। অন্তরে তাকওয়া না আসলে একজনের হক আরেকজনে আদায় করবেন না, একজনের হক আরেকজন যখন আদায় করবেন না, তখনই তো সংসারে অশান্তি বিরাজ করবে। যখনই অন্তরে তাকওয়া অর্জন হবে, একজনের হক আরেকজনে আদায় করবেন, তখনই তো সংসারে সুখ আর শান্তি ফিরে আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলার নবী পয়গম্বর উনি বিবাহের খুতবার ক্ষেত্রে তো সুন্দর তিনি আয়াতগুলো আনছেন, তাকওয়া অর্জনের আয়াতগুলো তিনি আনছেন। আমরা স্বাভাবিকভাবে খুতবাতেও, বিবাহের খুতবাতে যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করি, প্রথম নম্বর যে আয়াতটা তেলাওয়াত করি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ইত্তাকু, ও মানুষ সকল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অর্থাৎ দায়িত্বের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আবার যখন সূরা হুজরাত থেকে আয়াত তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তখন এখানে ইত্তাকুল্লাহ সম্পর্ক জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, একে অপরের হক আদায়ের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এবার যদি যাই সূরা আলে ইমরান, তখন আমরা ইত্তাকু শব্দ ব্যবহার করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মানুষ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। পূর্ণাঙ্গ মুমিন না হইয়া কবরে যাইও না, পূর্ণাঙ্গ মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। এই জায়গায় পূর্ণাঙ্গ মুমিনের কথা আসছে, এই জায়গায় আল্লাহর প্রতি তাকওয়া অর্জনের কথা আসছে। কিন্তু আমরা তাকওয়ায় আছি? নাই তো। আছি আমরা? নাই। এবার দেখেন আমরা বিবাহের খুতবাতে যে হাদিসটাও পড়ি, কয়েকটা হাদিসের মধ্যে একটা হাদিস যেটা পড়ি, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন পৃথিবীটা পুরাটাই সম্পদ। এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ একজন মানুষের জীবনে, একজন পুরুষের জীবনে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার তাকওয়াবান ফরহেজগার স্ত্রী। নেককার তাকওয়াবান ফরহেজগার স্ত্রী। তাকওয়াবান, তাকওয়াবান স্ত্রীর চেয়ে সম্পদ এই পৃথিবীতে আর কিছু না। কেন? ও যখন একজন তাকওয়াবান স্ত্রী হবে, তার অন্তরে তাকওয়া আসবে, তখন না মানসিক সুখ শান্তি পাবেন। মানসিক সংসারে যদি মানসিক সুখ শান্তি না থাকে, আপনার সংসারে ঘরে গিয়ে যদি কেট কেট আওয়াজের কারণে জিন্দেগিটাই বরবাদ। অনেক সংসার আছে কোটি কোটি টাকার মালিক, ঘরের ভিতরে যাইতে তার মন চায় না, এমন আছে না? ব্যবহার ভালো না, আচরণ ভালো না, কথাবার্তার ধরন ভালো না, হক আদায় করে না, কথা মানে না, আছে না? আপনি সারা পৃথিবীটা কামাই করলেন, কোন জিনিসের আপনার অভাব নাই, কিন্তু ঘরে গিয়ে আপনি মানসিক শান্তিটা পান না। বলেন তো আপনার এই কোটি টাকার কোনো দাম আছে? আপনি কি সুখী নাকি অসুখী? আপনার হয়তো কোটি কোটি টাকা নাই, কিন্তু ঘরে গেলে আপনার সারা জীবনে কষ্টটা সাথে সাথে দূর হয়ে যায়। স্ত্রীর সুন্দর ব্যবহারে, তার সুন্দর আচরণে, হাসি মুখে দুইটি কথার কারণে আপনার সারাদিনের পরিশ্রমটা দূর হয়ে যায়। তার মানে আপনি সারাদিনে পরিশ্রম করলেন, এই পরিশ্রম আপনার কাছে কিচ্ছুই না। আপনার মতো সুখী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরাও পুরুষদের পক্ষ থেকে নারীদের ওপরে একটা চাপ থাকে, সেটা হলো সবার আকাঙ্ক্ষা চাহিদা থাকে যে স্ত্রী যেন স্বামীর হক আদায় করে। এটা সব পুরুষের অন্তরেই আছে, আছে নাকি নাই?
হ্যাঁ, যে স্ত্রী যেন স্বামীর সব হক আদায় করে। কিন্তু অন্তরে হাত দিয়ে বলুন তো, কয়জন স্বামীর অন্তরে এই চিন্তা ভাবনাটা আছে যে আমার কাছ থেকে আমার স্ত্রী হক যা পায় আমি সব হক আদায় করব? এই নিয়তটা কয়জনের আছে? কয়জনে করছেন? আছে? নাই। আমরা সবাই তাকওয়াবান স্ত্রী চাই, নেককার দিনদার স্ত্রী চাই। বিবাহের ক্ষেত্রে যখন আমরা খুঁজি তখন দিনদার স্ত্রী খুঁজি, নিজের দিনদারিত্বের কোনো খবর নাই। হ্যাঁ, নিজে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্তও নাই, কিন্তু মেয়েটা চাই 5 ওয়াক্ত নামাজি। মেয়েটা চাই কোরআন পড়নেওয়ালা, কিন্তু নিজে আলিফ বাতাই পারি না, তাই না? আমি চাই আমার বউটা এমন একটা বউ হোক যে অন্য কোনো ছেলের সাথে যেন তার কোনো সম্পর্ক না থাকে, কিন্তু নিজের ছেলে হয়ে শত মেয়ের সাথে কুসম্পর্ক আছে। আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুন নূরের ভিতরে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। সার সংক্ষেপ হলো এই আয়াতের, বদকার ছেলের জন্য বদকার নারী, নেককার ছেলের জন্য নেককার নারী, নেককার নারীর জন্য নেককার ছেলে, বদকার নারীর জন্য বদকার ছেলে। এবার আপনি যদি নেককার স্ত্রী চান, আগে নিজেকে তাকওয়াবান বানান, নিজে নেককার হন, অটোমেটিক আল্লাহ আপনার ভাগ্যে নেককার স্ত্রী জুটাবে। আপনি নিজে যদি বদকার হন, আপনার কপালে নেককার স্ত্রী জুটবে না। সুতরাং বৈবাহিক জীবনে সুখ শান্তি যদি ফিরে আনতে চায়, আগে প্রথমে নিজেকে তাকওয়াবান হতে হবে, নিজে নেককার সন্তান হতে হবে, নেককার পুরুষ হতে হবে। নেককার পুরুষ যদি হতে না পারি, তাহলে সংসারে সুখ শান্তি ফিরে আনা অসম্ভব। অসম্ভব, পারবেন না। সংসারে সুখ আনতে গেলে সর্বপ্রথম দায়িত্ব পুরুষদেরকে নেককার হতে হবে। আমরা তো শুধু মহিলাদের উপরে লাঠি টর্চার শুরু করে দিই, কথা না মানলেই হালের লাঠি আছে, শুরু হয় পুরুষের হাত আর মহিলার পিঠ, তাই না? এটাই তো অবস্থা আমাদের, এটাই তো অবস্থা। পিঠায়া সুখ শান্তি ফিরে আনতে পারবেন না। এবার আসুন, তাহলে যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, দ্বিতীয় নাম্বারে আমাদের সংসার যদি সুখ আনতে চাই, দ্বিতীয় নাম্বারে যেটা, সেটা হলো আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া, মুত্তাকী হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার 1857 নম্বর আয়াতের ভিতরে তাকওয়ার কথাই তিনি উল্লেখ করছেন। বর্ণনাকারী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنه كان يقول ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوج صالحا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষ খোদাভীতি ভয় অন্তরে ঢোকানোর পরে, তাকওয়াবান পুরুষ হওয়ার পরে, নেককার পুরুষ হওয়ার পরে, পৃথিবীর সবচেয়ে তার সম্পদ হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী ব্যতীত পৃথিবীতে আর কোনো একজন পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হতে পারে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শুআবুল ঈমানের ভিতরে উল্লেখ করা হয়েছে, 5100 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালিয়াত্তাকিল্লাহা নিসফাদ-দ্বীন নিসফিল বাকি। আল্লাহর নবী বলেন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, নেককার স্ত্রী বিবাহের মাধ্যমে তার দিনের অর্ধেকটা পূর্ণতা পায়, আর বাকি অর্ধেকটা পুরুষ তুমি তাকওয়া অর্জন করে ঈমানের পূর্ণাঙ্গতা করো। তাহলে এই জায়গায় আল্লাহর নবী বলেন, একজন পুরুষ নেককার স্ত্রীর মাধ্যমে সে অর্ধেক তাকওয়া অর্জন করে, আর বাকি তাকওয়া খোদাভীতি ভয়ের মাধ্যমে অর্জন করো। তাহলে এই জায়গায় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উল্লেখ করলেন, যে নেক একজন পুরুষ তাকওয়া অর্জন করার পরে, তাকওয়া তার আগে নিজেকে তাকওয়া অর্জন করতে হবে, নিজে মুত্তাকি একজন পুরুষ হতে হবে। এরপরে তার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো নেককার স্ত্রী। এই জায়গায় দুজনের নেককারের কথা আসছে। পরে হাদিসেও
যে একজন স্ত্রীর মাধ্যমে, বিবাহের মাধ্যমে একজন পুরুষের ঈমান অর্ধেকটা পূর্ণাঙ্গতায় আসে, বাকিটা আল্লাহর ভীতি ভয়, খোদা ভীতি ভয় অর্জনের মাধ্যমে তোমার ঈমানের পূর্ণাঙ্গতা করো। তাহলে দ্বিতীয় নম্বরে যেটা বলছিলাম, যে যদি আমাদের সংসারে এই মানসিক সুখ শান্তি, এই বৈবাহিক জীবনের যে উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য, এটা যদি আমরা সফলতা ফিরে আনতে চাই, দ্বিতীয় নম্বরে পয়েন্ট, উভয়জনকে তাকওয়াবান হতে হবে। কি হতে হবে? তাকওয়াবান। তৃতীয় নম্বর, কিছু কিছু বিধান এমন আছে যেই বিধানগুলো আইনগতভাবে প্রয়োগ করতে হয়। কিছু কিছু বিধান এমন আছে আইনগতভাবে। আমাদের দেশে অপরাধের বিচার আছে নাকি নাই? হ্যাঁ, বিভিন্ন অপরাধের বিচার কোরআন এবং হাদিসে আছে নাকি নাই? আছে। ঠিক তদ্রূপভাবে এমন আইন যদি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, সংসদ থেকে যদি এমন কোন আইন প্রয়োগ হয়, স্বামী কোন স্ত্রীর হক নষ্ট করতে পারবে না, যদি নষ্ট করে তাকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রী স্বামীর কোনো হক নষ্ট করতে পারবে না, যদি নষ্ট করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম যদি চালু হতো, তাহলে একজন পুরুষ সহজে তার স্ত্রীর হক নষ্ট করতো না, একজন স্ত্রীও সহজে তার পুরুষের হক নষ্ট করতো না। কিন্তু প্রথমটা তো স্বভাবগত, যেটা এটা তো আছে, বাকি দুইটাতে একটাও নেই। আছে তাকওয়া কয়জন পুরুষের অন্তরে আছে? কয়জন? কয়জন মহিলার অন্তরে তাকওয়া আছে? দ্বিতীয়ত, আইনগতভাবে তো ব্যবস্থাই নেই। আছে? নেই। সুতরাং আমরা যদি এটা ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাকে এই তিনটা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। যদি করতে পারি, তাহলে আমাদের জীবনে সুখ ফিরে আসবে। আচ্ছা, তাহলে সৃষ্টির উদ্দেশ্য আমরা পাইলাম, এই উদ্দেশ্যে সফল কিভাবে হব এটাও আমরা পাইলাম। এবার আসুন, এই যে স্বামী স্ত্রীর মাধ্যমে সুন্দর একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়, মধুর একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক পৃথিবীর অন্য কোনো সম্পর্কের ভিতরে নাই, অন্য কোনো সম্পর্কের ভিতরে নাই। আমাদের সমাজে বৈবাহিক এই সম্পর্কটাকে একদম তুচ্ছ মনে হয়, তাই না? স্ত্রীদেরকে আমাদের সমাজে মূল্য দিতে চায় না। আমাদের সমাজে স্ত্রীদের কোনো মূল্য নাই। এই আলোচনা সামনে আগালেই বুঝবেন আমরা কোন পন্থায় আছি। আমাদের এই দেশে কতটুকু মূল্য আছে স্ত্রীদের। আল্লাহর নবী এবং আল্লাহ কি পরিমাণ একজন স্ত্রীকে মর্যাদা দিয়েছে, কিন্তু আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের পরিবারে কতটুকু আমরা আমাদের স্ত্রীকে মর্যাদা দিয়েছি। বরঞ্চ প্রত্যেকটা পরিবারে স্ত্রীদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে, গোলাম বানিয়ে রাখা হয়েছে। আমরা আমাদের স্ত্রীকে হক আদায় করি না, আমরা আমাদের স্ত্রীদেরকে মর্যাদা তাদেরকে দেই না। একজন স্ত্রী হিসাবে যে মর্যাদা পায়, এই মর্যাদা আমরা দেই না, আমরা গোলাম বানিয়ে রেখেছি। সামনে আসবে ইনশাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন সম্পর্ক তৈরি হয়েছে বলেন তো দেখি? বাবা মা সন্তানের সম্পর্ক নাকি স্বামী স্ত্রী সম্পর্ক? হ্যাঁ, স্বামী স্ত্রী। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব। দ্বিতীয় মানব হযরত হাওয়া আলাইহিস সালাম। উভয়জনের সম্পর্ক বাবা মার ছিল নাকি স্বামী স্ত্রী ছিল? বলুন তো দেখি, কি সম্পর্ক ছিল? স্বামী স্ত্রীর। পৃথিবীর সর্বপ্রথম মানুষের সম্পর্কটা হলো স্বামী স্ত্রী দিয়া। কিন্তু এই স্বামী স্ত্রীর মূল্য আমরা কতটুকু দেই? সমাজগতভাবে ব্যবস্থা আমাদের অত্যন্ত জঘন্য পর্যায়ে। হয়তো আমার এই আলোচনাতে অনেক পুরুষ নারাজ হতে পারেন, হলেও আমার করার কিচ্ছু নাই। বুঝবেন আমরা কি করছি। যখন ধারাবাহিকভাবে 30টা হক নিয়ে আলোচনা করব, তখন বুঝে আসবে আমরা কি পরিমাণ অন্যায় করছি স্ত্রীদের উপরে। আসবে ইনশাআল্লাহ সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই স্বামী স্ত্রীর ভিতরে একটা সম্পর্ক যে তৈরি হয়, এই মধুর সম্পর্ক অন্য কোনো সম্পর্কের ভিতরে নাই। সুনানে ইবনে মাজাহ 1847 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نرى للمتحابين مثل النكاح
আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে যে মধুর একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটা পৃথিবীর অন্য কোনো সম্পর্কের ভিতরে নাই। এই সম্পর্কটা অন্য কোনো জিনিসের মাধ্যমে নাই। তাহলে এবার আসুন এই সম্পর্কের ব্যাপারে। এই যে একটা সুন্দর একটা সম্পর্ক হয়, যে স্ত্রীর মাধ্যমে, একজন মানুষের মাধ্যমে আপনি মানসিক সুখ শান্তি খুঁজে পান, যে স্ত্রী আপনার এই সংসারে অনেক কল্যাণ বয়ে আনে, যে একজন মেয়ে দীর্ঘদিন তার বাবার ঘরে লালিত পালিত হওয়ার পরে, তার বাবার ঔরসে দীর্ঘদিন সে লালিত পালিত হওয়ার পরে, মার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে, মার কোলে পিঠে করে বড় হওয়ার পরে, এই বাবা মার সম্পর্কটাকে ছেড়ে দিয়ে, ভাই বোনের যে একটা মধুর সম্পর্ক, এই সম্পর্কটাকে ছেড়ে দিয়ে অন্যান্য আত্মীয় স্বজনদের যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা ছেড়ে দিয়ে 16 বছর, 17 বছর, 18 বছর পর এই একজন নারীর জীবনে পুরা যৌবনটাকে যে স্বামীর জন্য বিলিয়ে দেয়, যেই তার লাবণ্যতাকে একজন স্বামীর জন্য বিলিয়ে দেয়, যে একজন পুরুষের জন্য তার বাবা মাকে ছাড়লো, তার ভাই বোনকে ছাড়লো, তার অন্যান্য নিকটতম আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে, যে একজন পুরুষের অচেনা একজন পুরুষের শুধু একটা কথার উপরে নির্ভরশীল হয়ে, একটা কথার উপরে আস্থা করে কবুল শব্দের মাধ্যমে, অতটুক একটা শব্দের মাধ্যমে যেই মেয়েটা 16, 17, 18 বছর লালিত পালিত তার জন্মস্থানকে ছেড়ে দিয়ে, তার বাবা মাকে ছেড়ে দিয়ে, তার ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে ভিন্ন অচেনা একজন পুরুষের হাত ধরে সারাটা জীবন কাটানোর জন্য যেই বাড়িতে আসলো, যেই পুরুষের ছায়া তলে আসলো, এই পুরুষের দায়িত্ব আছে নাকি নাই? আপনি এই জায়গাটা চিন্তা করবেন, এই জায়গাটা আপনি একটু চিন্তা করবেন। একজন নারী, একজন মেয়ে তার বাবার ঔরসে দীর্ঘদিন সে বড় হয়েছে, মার কোলে সে দীর্ঘদিন বড় হয়েছে, বড় ভাইয়ের আদরে সে দীর্ঘদিন বড় হয়েছে, ছোট ভাইদের স্নেহ মায়া মমতা ভালোবাসার যে বড় হয়েছে, অন্যান্য আত্মীয় স্বজনদের মাধ্যমে সে যে লালিত পালিত হয়ে এই মায়া মমতা সব কিছু ছেড়ে দিয়ে আপনি একজন পুরুষের হাত ধরে পুরা সম্পর্কটাকে ছেড়ে দিয়ে চলে আসলো। আপনার বুঝি দায়িত্ব নাই? আপনি এই মাত্রা চিন্তা করবেন, আপনাকে যদি আপনার পরিবার থেকে, আপনার বাবা মাকে বিচ্ছিন্ন করে, আপনার বাবা মার কাছ থেকে, আপনার জন্মস্থান থেকে, আপনার ঘর বাড়ি থেকে, আপনার অন্যান্য আত্মীয় স্বজনদের কাছ থেকে যদি তার এখানে নিয়ে যাওয়া হতো, আপনার কেমন লাগতো বলুন? একটাবারে আমরা কি কোনো সময় এই জায়গাটা চিন্তা করছি? বলুন, এই জায়গাটা কোনো সময় আমরা চিন্তা করছি? যে নারীটা এই জায়গাতে আসছে, আমি একজন পুরুষ যদি ওই জায়গাতে যাইতাম, তাহলে ওই বাড়িতে প্রাথমিক অবস্থায় আমার কেমনটা লাগতো? কেমনটা লাগতো? একজন নারী এই জায়গাতে এসে তার এই 16-18 বছরের স্বাধীনতা সব বিনষ্ট হয়ে যায়, তাই না? বাপের বাড়িতে সে যতটা শান্তিতে, নির্বিঘ্নে, নির্ভয়ে, স্বাধীনভাবে সে কথা বলতে পারে, স্বাধীনভাবে যে সে চলতে পারে, স্বাধীনভাবে সে যে খাওয়া দাওয়া করতে পারে, স্বাধীনভাবে সে যে পোশাক পরিধান করতে পারে, এই সব স্বাধীনতা তার স্বামীর বাড়িতে এসে নষ্ট হয়ে যায়। নষ্ট হয় কিনা? হ্যাঁ। আপনার কি দায়িত্ব একটাবার চিন্তা করেছি আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি সাবধান করে গিয়েছেন। কথা বলবেন না। আল্লাহ নবী এই জন্য সাবধান করে গিয়েছেন। মুসনাদে আহমদ শরীফের 20,795 নম্বর হাদিস। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে, আমরা যে বিদায় হজকে চিনি, বিদায় হজের ভাষণে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ক্লান্তি লগ্নে তেনার কণ্ঠের আওয়াজ যখন একদম ক্ষীণ হয়ে গেল, তখন নবীজি পুরুষদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ আল্লাহ ফিন নিসাই ফাইন্নাহুন্না আওয়ানিন ফি আইদিকুম। ও পুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। ও পুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো। এই নারী তোমাদের কাছে আবদ্ধ, বাপের বাড়ি থেকে ফিরে এসে তোমাদের কাছে চলে আসছে, মানে তোমাদের কাছে আবদ্ধ হয়ে আছে। বাস্তবিকই তো আমাদের কাছে একজন নারী আবদ্ধ। আল্লাহ নবী বলেন দায়িত্বের ব্যাপারে আল্লাহ আল্লাহ। অপুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। অপুরুষ, নারী জাতির ব্যাপারে আল্লাহকে ভয় করো। নবী বিদায় হজের ভাষণও বলেছিলেন, জীবনের শেষ ক্লান্তি লগ্নে, মৃত্যু যখন একদম শরণাপন্ন, একদম শেষ মুহূর্তে,
তখন আওয়াজ যখন তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না, আওয়াজ তার ছোট হয়ে গেছে, তখন পুরুষদেরকে লক্ষ্য করে বলে গিয়েছিলেন, আল্লাহ আল্লাহ ফিন্নিসাই, অপুরুষ আল্লাহর ব্যাপার, মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অপুরুষ জাতি মহিলার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমরা কতটুকু ভয় করছি? এরপরে সহিহুল বুখারী 7138 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, পুরুষ জাতি আমি যে তোমাদের উপরে এই মহিলাদের ব্যাপারে দায়িত্ব দেয়া গেলাম, মনে রেখো তোমার কাছ থেকে একজন স্ত্রী যে হকগুলো পায়, যে দায়িত্বগুলো পায়, যে অধিকারগুলো পায়, এই অধিকারের ব্যাপারে তুমি যদি কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করো, মনে রেখো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া তোমাকে কড়াই ঘন্টার প্রত্যেকটা হকের জিম্মত, প্রত্যেকটা হকের জবাবদিহিতা তোমাকে করা লাগবে। প্রত্যেকটা পুরুষের জবাবদিহিতা করা লাগবে। এত সহজ না। বিবাহ করলাম আর বাড়িতে আনলাম, খাবারের সময় খাবার দিলাম, 19তে 20 শুধু পিটানো শুরু করলাম না। 30টা হক আপনাকে কড়াই ঘন্টায় আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। আমরা তো শুধু জীবনভর শুধু মহিলাদেরকে আটকাইছি, তাই না? আমাদের দেশেও শুধু স্বামীর হকের আলোচনা হয়, মহিলাদের হকের আলোচনাও হয় না। আর আমরা পুরুষ জাতিগতভাবে আমাদের অভ্যাস শুধু হুজুরদের কাছে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর স্ত্রীর কাছে আমি কি হক পাই, স্ত্রীদের কাছে আমি কি হক পাই, একজন স্বামী কি হক পায়, শুধু এই মাসালা জিজ্ঞাসা করে। কোনোদিন আমরা এই মাসালা জিজ্ঞাসা করে নাই, হুজুর আমি যে একজন স্বামী, আমার ঘরে যে স্ত্রী আছে, স্ত্রীর ব্যাপারে আমার কি কি দায়িত্ব আছে, কোন সময় জিজ্ঞাসা করছি? একজন পুরুষ বলতে পারবেন যে আমি কোন উলামায়ে কেরামের কাছে এই বিষয়ে প্রশ্ন করছি, হুজুর আমি তো একজন পুরুষ, আমি তো একজন স্বামী, আমার ঘরে তো আমার স্ত্রী আছে, স্ত্রীর ব্যাপারে আমার কি হক আছে? জিজ্ঞাসা করছি? করেনি। আমাদের সমাজে, আমাদের দেশে দুটো প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তার মধ্যে একটা হলো কোন প্রশ্নে শুধু স্ত্রীদেরকে আটকানো যায়, এই প্রশ্ন বেশি হয়। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হয় কোন প্রশ্নে ইমামকে শুধু পেছে পালানো যায়। ইমামের 19তে 20 একটু পাইছে, মাসালা জিজ্ঞাসা করা শুরু হয়, তাই না? আরেক হুজুরের কাছ থেকে গিয়ে ইমামের ব্যাপারে মাসালা জিজ্ঞাসা করবে, মাসালা জিজ্ঞেস করে এসে এই ইমামের উপরে 94 শুরু হয়। নিজের যে শত শত ভুল আছে ওইদিকে একবারও তাকানোর সময় পায় না, তাই না? একটা সময় বলে না, হুজুর আমি যে মুসল্লি, আপনি তো ইমাম, আমি তো একজন মুসল্লি, আমি একজন আদর্শ মুসল্লি কিভাবে হব, কি কি হক আছে আমার উপরে, আমি কি কি পন্থা অবলম্বন করলে আমি প্রকৃত পক্ষে একজন আদর্শ মুসল্লি হতে পারবো, হুজুর আমাকে বলুন তো। এ পর্যন্ত কেউ জিজ্ঞেস করছেন? কোন আলেমকে জিজ্ঞেস করছেন? কোন ইমামকে জিজ্ঞেস করছেন? করেন নাই। কিন্তু এক ইমামের ব্যাপারে আর এক ইমামের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, ওই ইমামকে কেমনে আটকানো যায়, তাই না? এই দুইটা প্রশ্ন আমাদের সমাজে সবচেয়ে বেশি হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, না, আমাদের যে দায়িত্ব আছে ওই দায়িত্বের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের এই দেশে কোরআন সুন্নাহ যদি যতদিন কায়েম না হবে ততদিন আমরা সহজে এই আইনগুলো পাবো না। খেলাফত প্রতিষ্ঠা যতদিন না হবে, একটা জিনিস মনে রাখবেন, তন্ত্র মন্ত্র দিয়ে কোনো সময় একজন মানুষের পূর্ণাঙ্গ অধিকার আদায় করা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে সেকুলারিজম বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন আর রাজতন্ত্র বলেন, যাই বলেন, এই পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আপনি দেখাইতে পারবেন না গণতন্ত্রের মাধ্যমে অথবা সমাজতন্ত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ ইনসাফ কোন দেশে বা কোন রাষ্ট্রে কায়েম হয়েছে, মানুষের পূর্ণাঙ্গ অধিকার ফিরিয়ে দিতে পেরেছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আপনি দেখাইতে পারবেন না।
কিন্তু আমরা যদি চাই খেলাফতের প্রতিষ্ঠার দিকে, নবী আলাইহিস সালামের যুগে, ওমরের যুগে, খলিফা আবু বকরের যুগে, খলিফা উসমানের যুগে, খলিফা আলীর যুগে, খলিফা মুআবিয়ার যুগে, এইভাবে যদি আমরা একের পর একের দিকে তাকাই, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নজর কারা আফগানিস্তানের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই কোরআন যেখানে রাষ্ট্র হিসাবে পরিচালিত আছে, রাষ্ট্র ব্যবস্থা যেই জায়গায় আছে, ওই দেশে, ওই সমাজে, ওই পরিবারে পূর্ণাঙ্গ হক আদায় করা, ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। মোহতারাম হাজিরিন, এই জন্যে আমাদের সকলের অন্তরে থাকতে হবে খেলাফত প্রতিষ্ঠা। মুসলমান হিসাবে আমি কোনো সময় একজন গণতন্ত্র সমর্থন হতে পারি না, মুসলমান হিসাবে আমি কোনো সময় একজন সমাজতন্ত্রের সাপোর্টার হতে পারি না। সমাজতন্ত্র কুফরি মন্ত্র, গণতন্ত্র কুফরি মন্ত্র। মুসলমান কোনো সময় একজন গণতন্ত্র বা সমাজতন্ত্রের দাবিদার হতে পারে না। মুসলমান সব সময় হতে হবে খেলাফত প্রতিষ্ঠার অন্তরে, খেলাফত প্রতিষ্ঠার পক্ষে। এই কোরআন, এই দেশে কোরআনের শাসনের পক্ষে থাকতে হবে। কিন্তু আমরা কয়জন আছে কোরআনের শাসনের পক্ষে? আমরা আরো যারা কোরআনের শাসনের পক্ষে, এদেরকে কিভাবে বিদায় করা যায় এই চিন্তার ফিকিরে আছে, তাই না? দীর্ঘ 17 বছর স্বৈরাচার সরকার বহু চেষ্টা করেছে ইসলাম মেটানোর জন্যে। অস্তিত্ব আছে? নাই। ওলামায়ে কেরামদেরকে বহুভাবে গ্রেফতার করেছে, বহু আলেমদেরকে গ্রেফতার করেছে। 2021 সালে যখন আলেমদেরকে গণহারে গ্রেফতার করতে শুরু করলো, আমি তখন যখন সময়ের উপরে আলোচনা আনলাম, সূরাতুল বুরুজের আলোচনা আনলাম, সূরাতুল বুরুজের ভিতরে ফেরাউনের আলোচনা আছে। আমি যখন ফেরাউনের আলোচনা আনলাম, এই স্বৈরাচার কোনে হাসিনার কৃতজ্ঞতা তার ছেলেরা আমাকে পর্যন্ত হত্যার হুমকি দিছে। আশেপাশ থেকে আমাকে হত্যার হুমকি দিয়েছে, যে হুজুরকে বলবে সাবধান হয়ে যেত, নয়তো আর বাঁচতে পারবে না। আমি তাকে পরের জুমায় পাল্টা জবাব দিলাম। এরপরে এই যে আগস্ট মাসে আমি যখন ছাত্র আন্দোলনের পক্ষে কথা বললাম, আমি আজকে কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি যখন ছাত্র আন্দোলনের পক্ষে উড়াউড়ি 2 জুমায় কথা বললাম, পুরাপুরি আমাকে গ্রেফতারের সম্পূর্ণ নাটক সাজানো ছিল। আল্লাহ বাঁচিয়েছে, যদি ওই সপ্তাহের ভিতরে সরকার যদি পতন না হতো, হয়তো ওই সপ্তাহের ভিতরে আমি গ্রেফতার হয়ে যেতাম। যুগে যুগে যারা ইসলামের পক্ষে দাঁড়িয়েছে, তারাই স্বৈরাচারে পন্থা অবলম্বন করে তাদেরকে জুলুম আর নির্যাতন করেছে। কিন্তু ইতিহাস চরম বাস্তবতা হলো এই, ইসলামের সাথে যারা টক্কর দিয়েছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এই রবিবার দিন 5 আগস্ট দুপুরের আগত কি রাজত্ব ছিল! দুপুর 2টায় যখন তার পদত্যাগের পত্র আসলো, বিকাল পর্যন্ত বিকালের আগে তার অস্তিত্ব শেষ। এই 17 বছরের ক্ষমতা 2 ঘন্টায় শেষ, তাই না? আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি, এই মুরতাদকে আমাদের সমাজ থেকে বিতাড়িত আল্লাহ তাআলা করেছে। আমি কেন তাকে মুরতাদ বললাম? আমার সাথে ধর্মীয় বিষয় নিয়ে তার যে কথার যে দুপক্ষ হয়েছে, আমার সাথে তার যে তর্ক বিতর্ক হয়েছে, সে কোরআনের অসংখ্য আয়াত সে বিরোধী। কোন ব্যক্তি যদি কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে যায়, সাথে সাথে সে মুরতাদ। যদি এখন পর্যন্ত সে পূর্ণাঙ্গভাবে তওবা না করে, নতুন করে কালিমা যদি না পড়ে থাকে, এখনো সে মুরতাদ। ওই ব্যক্তিটা মামুনুল হক সাহেবকে কোনো সময় সে সহ্য করতে পারতো না, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারতো না, আমাকে পর্যন্ত সহ্য করতে পারতো না। আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, হুজুর এই কূটনীতির কারণে আপনি এখান থেকে চলে যায়েন না। আমি তখন জবাব দিয়েছিলাম, আসছে এই জায়গায় ইসলাম প্রচার করতে, কারো কূটনীতির কারণে বিদায় হওয়ার জন্য আসে নাই। আমি বলেছিলাম তাদেরকে, আপনি তাদেরকে স্বাধীনতা দিন, দেখি তার পেটে কি পরিমাণ ইসলাম বিরোধী প্রশ্ন আছে। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আল্লাহর পক্ষ থেকে যে ইলমে ওহী দেওয়া হয়েছে, এই ইলমে ওহীর মাধ্যমে তার পেটে কি পরিমাণ ইসলাম বিরোধী প্রশ্ন আছে এটা আমার দেখা আছে। আপনারা অপেক্ষা করুন। আমি বলেছিলাম, দেখবেন একটা সময় এমন হবে তার কুফরি প্রশ্ন, ইসলাম বিরুদ্ধে তার যত প্রশ্ন আছে, একটা সময় তার পেট খালি হবে। তার প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, আর যখন প্রশ্ন খুঁজে পাবে না, আপনাদেরকে তাকে বিদায় করতে হবে না, অটোমেটিক এই সমাজ থেকে সে বিদায় হয়ে যাবে।
এজন্য মোহতারাম হাজিরিন, ইসলামের সাথে যারা টক্কর দিয়েছে ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে, হবে এটা। এখনো যারা নতুন করে আবার এক কৌশল, আরেক ষড়যন্ত্র শুরু হয়েছে, আবার ট্রান্সজেন্ডারকে, যে আন্দোলন আমরা বহু কিছুদিন আগে আমরা করেছিলাম, এই নতুন সরকার আবার এটাকে প্রমোট করা শুরু করছে, আবার অন্যায়ের পথ হাঁটছে, আলেমদের কোনো মূল্য দিচ্ছে না। ইনশাল্লাহ যারাই আলেমদের সাথে লাগছে, ইংরেজরা আলেমদের সাথে লেগেছিল, ইংরেজদের অতীত এই উপমহাদেশ থেকে আলেমরা বিতাড়িত করেই যাচ্ছে। যুগে যুগে যারাই স্বৈরাচারে পথ হাঁটবে তারাই বিতাড়িত হয়ে যাবে। তো মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের কাজ হলো গণতন্ত্রের পক্ষে না, মুসলমান কোনো সময় গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না, সমাজতন্ত্রের পক্ষে থাকতে পারে না, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। সামনে যত নির্বাচন আসবে, ইসলামের পক্ষে একটা দল থাকবে, ইসলামের বিপক্ষে আরেক দল থাকবে। যেই দলটা এখন আছে বর্তমানে, এরা তো বেশ কিছুদিন আগে বলছে যে আমরা শরঈয়া আইনে বিশ্বাসী না, এরা নাকি ইসলামী শরঈয়া আইনে বিশ্বাসী না, এটা মুরতাদ, এটা মুরতাদ, এটাকে কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। বেশ কিছুদিন আগে আবার বক্তব্য দিল যে রাজনীতির ব্যাপারে ধর্ম আনিয়ান না, ধর্ম রাজনীতিকে মানুষকে বিভক্ত করে, ধর্ম নাকি মানুষকে বিভক্ত করে, দ্বন্দ্ব তৈরি করে। এই ধরনের ওরাজ আবার যদি ক্ষমতায় আসে, এক সরকার গেছে আরেক যদি আসে, ওই ইসলামের ব্যাপারে একই পাইবেন। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলতেন, নৌকায় আর দানের শীষ, দুই সাপের একই বিষ। একটা গজলও আছে পর্যন্ত, এই গজল লাগে জেলও কাটা লাগছে তার। দুটাই কিন্তু একই, ইসলামের জন্য দুটাই একই। এই জন্য আমাদের সব সময় থাকতে হবে ইসলামের পক্ষে। যখন আমরা দেখব নির্বাচন আসবে, ইসলামের পক্ষে যেই দাঁড়াবে, মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো ইসলামের পক্ষে যে দাঁড়াবে তাকে ভোট দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কোনো সময় আর সমাজতন্ত্র বা গণতন্ত্রের যারা পতাকা নিয়ে আসবে আমরা তাদের সাথে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।